হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা অনেক ভালো আছি। তো বড়দের পর আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আজকে কি করব না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা শুধু কন্টিনিউ দেখতে থাকো। আর সকাল সকাল কিন্তু আমি একটা আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, মা বাবা গেছে ধান আনতে জমিতে, আর আমি এখানে কাজ করতেছি। সেটা হচ্ছে মাছ, ডিগি থেকে মাছ মারলো, এখানে আছে ডারকা মাছ আর ইচলা মাছ। আজকে বড় মাছ নেওয়া হয় নাই, তো এগুলাই আজকে খাওয়া দাওয়া হবে। তো এখন আমি মাছগুলা ধুয়ে নিব, বেচবো, কারণ অনেক পাতা আছে, অনেক কিছুই আছে এখানে, তো সেটাই পরিষ্কার করতেছি। তো চলো দেখতে থাকো। এখানে আছে ইচলা মাছ, তো এগুলা আমি ধোয়ার সময় অসুবিধা হবে তাই বেচতেছি। ডারকা মাছও আছে এখানে, দেখো অনেকগুলো বড় বড় ডারকা মাছ। তো এইগুলো আবার বেচতেছি কারণ ইচলা মাছগুলো অনেক না, এরকম করে তুলে পরে হাতের মধ্যে লেগে যাবে, তার জন্য আমি পরিষ্কার করতেছি, আলাদা আলাদা করতেছি, আলাগ আলাগ। তো অনেকটাই সময় লাগে এগুলা মাছ ইয়ে করতে। তো আমার মাছ ধোয়া শেষ হয়ে এখন আমি রাস্তায় দেখতে পাচ্ছ, তো আমি যাচ্ছি এখন জমিতে ধান আনতে ঠেলাই করে। তো চলো দেখবা, এখন আমার মা যাচ্ছে সামনে ঠেলা নিয়ে। এই যে দেখতে পাচ্ছ আমার মা ঠেলা নিয়ে যাচ্ছে, এইদিকে দোলাতে যে ধানগুলো আছে ওগুলো ধান আনতে যাচ্ছি এখন। রোদের জন্য কিচ্ছু তাকানো যাচ্ছে না এদিকে। তো দেখো আমি কোথায় চলে আসছি, একদম অনেক দূরে বাড়ির থেকে, বাড়ি তো অনেক দূরে ওইদিকে। তো এই যে আমার জমি, এই যে ওইদিকে ধানগুলো দেখতে পাচ্ছ, এইগুলো ধান আমরা বাড়ি নিয়ে যাব। তো এখান থেকে নিয়ে যেতে অনেকটাই কষ্ট হয়, কারণ বাড়িটা অনেক দূরে। এইদিকে দেখো, এই যে আমার এগুলো হচ্ছে জমির ধান, কারণ সকাল থেকে মা আর বাবা দুইজনেই কিন্তু জমির ধানগুলো অর্ধেক বাড়ি নিয়ে গেছে। তারপরে আমি বাড়িতে অনেকটাই কাজ করলাম, কাজ করার পরে আমাকে বললো একটু হেল্প কর, তাই কিন্তু আমিও চলে আসলাম তাড়াতাড়ি হেল্প করতে। আর এদিকে ঠেলার মধ্যে কিন্তু বোঝানো হয়ে গেছে, তো ঠেলাটা এখন ঠেলতে হবে। সেটা হচ্ছে জমির থেকে একটু রাস্তায় তুলতে হবে, সেখানে কিন্তু অনেকটাই শক্তির দরকার, অনেকটাই পরিশ্রম, অনেকটাই শক্তি দিয়ে তুলতে হবে, কারণ জমির থেকে রাস্তাটা অনেকটাই উঁচু। তো খুবই যারা এগুলো কাজ করছো তারাই একমাত্র বুঝতে পারবা যে কতটা পরিশ্রম আর কতটাই কি হয়, কীরকম করে কি করতে হয়। এইদিকে তারপরে বাড়ি আসার পরে আমি কিন্তু তাড়াতাড়ি এদিকে রান্না বসাই দিছি, কারণ কাজ থেকে আসার পরে যদি দেখে এইদিকে ভাত রান্না হয় নাই, তারপরে তো জানো কতটা কি হবে, ধাওয়া দিবে না গালি দিবে তার কোনো ঠিক নাই। তো আমি কিন্তু তার ভয়েই এদিকে তাড়াতাড়ি রান্না বসাই দিছি, খড়ি দিয়ে রান্না করতেছি। গ্যাসও আছে, আমি গ্যাসে রান্না কিন্তু আমরা কম করি, কিন্তু খড়িতেই বেশি রান্না করি, আর খড়ির রান্নায় কিন্তু ভালো লাগে। তো আমাদের কোনো খড়ির অভাব নেই, তার জন্য আমরা সবসময় খড়িতেই রান্না করি, গ্যাসে কম রান্না করি। এদিকে দেখো আমার ডাল কিন্তু আর প্রায় হয়েই গেছে, তো আজকে নিরামিষ হবে। তো এদিকে ডাল দেখতে পেলা, আর এদিকে ভাজি হবে, আর মাছ তো দেখতেই পারছো, মাছ দেখি কি করা যায়। এইদিকে আমার ফুলকপি হয়ে গেছে ভাজা, আর এদিকে ডাল হয়ে গেলে তাহলে হয়ে যায়। আর মাছ ভাজা এখনও আমি করি নাই, মাছ ভাজা আমি গ্যাসের মধ্যে করব। স্নান খাওয়া দাওয়া সব কিছুই শেষ, তো এখন আমি একটু ফ্রি আছি তাই ভিডিও করব। তো এখানে পিউ আসছে ভিডিও করতে, আর আমি তো রেডি একদম। আর এইদিকে দেখো আমি মাছ কিন্তু রোদে দিয়েছি, ইসলাম মাছ আর টার্কি মাছ, কারণ একদিনে সব খেলে সব শেষ। বাইরেটা একদম ধান হয়ে গেছে, এগুলো সব জমির থেকে নিয়ে আসছে একবারে, দোলার থেকে অনেক, বাড়ির থেকে অনেক দূরে। এগুলো এখনও ঢিপি দেওয়া হয় নাই, তো ঢিপি দেওয়া হয় নাই কাজের চাপে, বেশি চাপ ছিল ওই জন্য দেওয়া হয় নাই। তো এগুলো সব পরে দিবে। তো
তো অনেকগুলোই ধান বাইরে দেখো, এদিকে সব ধানে ভর্তি হয়ে গেছে। তো আজকে মনে হয় এই ফাঁকা জায়গাটাও ভর্তি হয়ে যাবে। আর আমার ধান তো ওইদিকে রাস্তার ওইদিকে রাখছি আমরা। তো বন্ধুরা, আজকে আমি সারাদিনে এইটুকুই কাজ করলাম। তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা ফলো করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।